মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কুষ্টিয়ার খোকসায় বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাজরা ইউনিয়নের পূর্ব গোপালপুরের সিরাজ সর্দার কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অক্টোবর জুমার নামাজ শেষে খোকসা বাস স্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে পৌরসভার কয়েকটি মসজিদে জুমার নামাজে খুতবার সময় আন্দোলনে যোগ দেওয়ার জন্য মুসল্লিদের আহ্বান করা হয়। নামাজ শেষে মুসল্লিরা বাস স্ট্যান্ডে সমাবেশে যোগদান করেন। খোকসা বাস স্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল খোকসা বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় স্ট্যান্ডে ফিরে আসে। স্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশে ইসলামী আন্দোলনের নেতারা বক্তব্য প্রদান করেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা খোকসার মানুষকে বলতে চাই, যদি কোনো নাস্তিক আমাদের নবীর ইজ্জত নিয়ে কথা বলে, যদি কোনো নাস্তিক আমাদের নবীর চরিত্র নিয়ে কথা বলে, এই নাস্তিকের বাংলার জমিনে বেঁচে থাকার কোন অধিকার না। ঠিক আমরা খোকসার জমিন থেকে এই সিরাজ সর্দার নাস্তিকের ফাঁসির দাবি চাচ্ছি। খোকসার প্রশাসন এবং আমরা আহ্বান করছি, যদি 24 ঘন্টার ভিতরে এই সিরাজ সর্দারের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি না করা হয়, তাহলে আগামীকাল সিরাজ সর্দারের বাড়ি ঘেরাও করা হবে। বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে জানেন আমরা এই রাজপথে আজকে কেন নেমেছি, কারণ মুসলমানের রক্তে আজ আগুন লেগেছে, মুসলমানের শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে, আজ মুসলমানের রক্ত খনন হয়েছে। কারণ যেই রাসূলের ছাড়া গোটা পৃথিবী হতো না, সেই রাসূলকে নিয়ে আজকে প্রকৃত করেছে, সেই রাসূলের নিয়ে আজ যারা বাংলার জমিনে বাজে মন্তব্য করবে তাদেরকে জমিনে রাখা হবে না। যারা আল্লাহর গ্রন্থ নিয়ে যারা বাজে মন্তব্য করবে তাদেরকে এই জমিন থেকে কুকুরের মতো হত্যা করা হবে। বন্ধুগণ, সেই সাথে আজকে আমি পুলিশ মহোদয়কে বলতে চাই, আপনারা যদি আগামী 24 ঘন্টার ভিতরে যদি এই কুলাঙ্গারকে গ্রেফতার না করেন, এই বাংলার জমিনে মুসলমানরা এর বিচার করবে। প্রশাসনকে আমি আহ্বান জানাচ্ছি, যদি এই সিরাজ কুলাঙ্গারকে 24 ঘন্টার ভিতরে আপনারা গ্রেফতার না করেন, এই খোকসার জমিনে আজকে যে সমাবেশ আপনারা দেখেছেন, এর থেকে বড় সমাবেশ আবার কায়েম করবো। إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة